আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার 1 আগস্ট বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে দেয়ে আসছে বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা? পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? দমকা ঝড়ো বাতাস থাকবে কিনা? আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা ইতিমধ্যে বায়ু মোড নিয়ে আসলাম। সমুদ্র অঞ্চল থেকে কি পরিমাণ বাতাস যাচ্ছে দেখুন। জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে ব্যাপক আকারে। দক্ষিণ উপকূলীয় অঞ্চলেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উপর বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আগামীকাল বৃহস্পতিবার 1 তারিখ নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গেরও বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে? আজ রাতে এই মুহূর্তে যদি আমরা একটু স্যাটেলাইট ইমেজে দেখে নিই, আজ মূলত 31 জুলাই নাগাদের যে ম্যাপটা রয়েছে সেখানে দেখুন ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এখানে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত রয়েছে। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ কলকাতার বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িষ্যা, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল জুড়ে। বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন। কক্সবাজারের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে ভোর সকাল থেকে। এখনও পর্যন্ত বৃষ্টিপাত চলমান রয়েছে বেশ কিছু অঞ্চলে। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে দক্ষিণে এবং বরিশালের বিভিন্ন অঞ্চল জুড়ে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় এবং এখানে দেশের পূর্ব অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। অলরেডি ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, আরও বৃষ্টির মাত্রা বাড়তে পারে। এবং দেখুন আগামীকাল বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের কিন্তু সতর্কতা দিয়েছে আবহাওয়ার বড় বড় মডেলগুলো। এই মুহূর্তে আমরা যদি ECMWF মডেলের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমরা একটু দেখি, তো 1 তারিখ নাগাদ দেখুন বাংলার বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে। বাংলাদেশের মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর থেকে শুরু করে এদিকে দেখুন যশোর, শাইলকুপা, ফরিদপুর, এখানে মাদারীপুর এবং ঢাকা, কাপাসিয়া এবং কিশোরগঞ্জ এলাকায় মাদান, মৌলভীবাজার সহ এখানে কোলাশি এবং শিলচর এবং বাংলাদেশের যে উত্তর পূর্ব সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির আভাস কিন্তু উঠে আসছে। এই পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে দেখুন কলকাতা, কোলাঘাট, হালদিয়া, শিবনগর, সুন্দরবন, কইরা এবং চন্দ্রনগর, আরামবাগ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, দেখুন নদিয়া, মুর্শিদাবাদ বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের দক্ষিণ কলাপাড়া, এদিকে মঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, কুয়াকাটা, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া, তারপর এদিকে পরিচুর উপজেলা, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, নাইকুঞ্জ, মহেশখালী, টেকনা, পুকিয়াগে, যেখানে চ্যানমাটি সহ বাংলার দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। ভারী বর্ষণ কিন্তু থাকতে পারে, কিছু কিছু নিচু এলাকা এখানে প্লাবিত হতে পারে, এমনটাই ভারী বর্ষণ কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।